নতুন বছর শুরু হতেই দর্শকদের উদ্দেশ্যে একরকম হুঁশিয়ারি দিয়ে রাখলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ইঙ্গিত দিলেন আসছে সময়টা সিনেমা হলে ঝড় তোলার। গত বছরের সফলতার রেশ টেনেই নতুন বছরেও নিজেকে ভিন্নভাবে হাজির করতে চান তিনি। 1 জানুয়ারি দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে নিজের ভাবনা, অভিজ্ঞতা আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন এই অভিনেতা। পোস্টে সিয়াম লিখেছেন, বছরটি শুরু হয়েছিল অনেক আশঙ্কা এবং অনিশ্চয়তা নিয়ে। ঠিক এমন সময় বিনোদনের গুরুত্ব আরও বেড়ে যায় বলে মনে করেন তিনি। মানুষের বাস্তব জীবনের চাপ থেকে সাময়িক মুক্তি, হাসি কান্নার আবেগ আর নতুন এক জগতে নিয়ে যাওয়ার ক্ষমতাই সিনেমার আসল শক্তি, এ কথাই তুলে ধরেছেন সিয়াম। ঈদে মুক্তি পাওয়া জঙ্গলি সিনেমার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, লাখ লাখ দর্শক পরিবার নিয়ে সিনেমা হলে এসেছেন ছবিটি দেখতে। দর্শকদের আবেগ তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সিনেমা হলে বসে লুকিয়ে লুকিয়ে দেখা বাবা মায়ের চোখের জল, সন্তানের প্রতি মমতা সবই একজন অভিনেতা হিসেবে তাকে আপ্লুত করেছে। সিয়ামের ভাষায়, দর্শকদের এই ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, দর্শকরা শুধু জনি বা জঙ্গলি চরিত্রকেই নয়, বরং অল্প সময়ের চরিত্র আরমান মনসুরকেও আপন করে নিয়েছেন। পোস্টার, মিম, ভিডিও, ম্যাশআপ, এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিক বানিয়ে দর্শকদের ভালোবাসা প্রকাশ সবকিছুই তার কাছে ভাষা অতীত। নিজের লক্ষ্য প্রসঙ্গে সিয়াম বলেন, একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করাই তার মূল উদ্দেশ্য। দর্শকদের জন্য ভিন্ন স্বাদের চরিত্র আর নতুন গল্প নিয়ে আসতে চান তিনি। দর্শকদের প্রতিক্রিয়াই তাকে বুঝিয়েছে সেই চেষ্টায় তিনি কিছুটা হলেও সফল। নতুন বছর নিয়ে নিজের সতর্ক বার্তাতে সিয়াম জানান, সামনে আসছে আরও নতুন চরিত্র, আরও নতুন গল্প। তার কথায়, সিনেমা আমি করি দর্শকদের জন্য, তাই এমন কিছু চরিত্র হাতে নিয়েছি যেখানে রাক্ষস আন্ধারে জঙ্গলি হয়ে উঠবে। সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন, পপকর্ন কাছে রাখুন, কারণ সিনেমা হল কাঁপাতে আসছি আমি। উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই সিয়ামের দুটো সিনেমা নিয়ে আলোচনা তুঙ্গে। রায়হান রাফি পরিচালিত আন্ধার ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নাজিফা তুষি। পাশাপাশি তিনি প্রস্তুতি নিচ্ছেন মেহেদী হাসান হৃদয় পরিচালিত রাক্ষস সিনেমার জন্য, যেখানে তার বিপরীতে থাকছেন কলকাতার ইথিকা পাল। সম্প্রতি এই ছবির ঘোষণামূলক টিজারও প্রকাশ পেয়েছে।